চিন্তা করো, বাংলাদেশের একটা ছেলে এখানে এটা করতেছে। তাকায় আছে। ব্রো এটা তো অভ্যাস করতে হবে চালানো, এটা তো খুবই রিস্কি। মিস্টার লুপ পর্যন্ত যাবো আগে, মিস্টার লুপ পর্যন্ত যায়। হ্যাঁ ওখানে আমার একটা সানগ্লাস আছে। আচ্ছা সানগ্লাস তো পড়তে পারবো না এই ক্যামেরা অন করলে, অবশ্য ক্যামেরা তো চার্জ দিতে হবে। রাইট নাও উই ক্যানট ইভেন ইউজ ক্যামেরা। ভাই যা ভিডিও হইছে বিশ্বাস করেন অনেক জোস জোস, মানে আপনি দেখলে বুঝতে পারবেন, আমি জাস্ট দেখতেছি তো। জাস্ট ওয়েট, এখনো আমি তো বাকি এখনো তো টান দেই নাই। হ্যাঁ মহিলা একটু মানে 2 সেকেন্ড ওয়েট করলে কি হইতো, লাভ দিয়া পরে সামনে। মাশাআল্লাহ গাড়িগুলো এত সুন্দর দ্রুত যাচ্ছে, মানে দেখে আমার মনটা ভরে যাচ্ছে। থাপ টানা উচিত, ওরা দাপ করে এদিকে চলে আসছে। হ্যাঁ না মানে ও ওয়েট করবে, আমি ওই লেনে ওই দেখতেছে আসতেছি, সো ওয়েট করবে না। সমস্যা না, কেলনা যাওয়ার টাইমে জ্যাম থাকবে না। হ্যাঁ না তো আমি জোরে উড়াবোই না। যা I need to calm down. Just
Too much power. না ভাই এনার্জি লাগবে না তো হবে না। ভিউ আর একটু ভালো আসছে না? হ্যাঁ ভাই বেশি নিচে নাকি বাম সাইডে দিকে তাকায় মাঝে নাকটা ব্যথ হয়ে গেছে রে। হ্যাঁ নাগের ব্রেক করতেছে তো। হ্যাঁ হ্যাঁ দেখি 5 মিনিট 36 সেকেন্ড ভিডিও হচ্ছে। সমস্যা নাই, ব্যাটারি চার্জ হওয়ার পরে নাকের উপর একটা কাপড় দিয়ে নেবো আমি। এখানে বস। হ্যাঁ ভাই এটা তো কেমন মোটামুটি ছিল ভাই। কিন্তু আমার কাছে কেমন অনেক সুন্দর লাগছে। নাইস সিটি, কারণ বেশি পাহাড় নাই ভাই, দেখছেন? হ্যাঁ আর ক্যামলুপস থেকে যেদিকে তাকাবেন এদিকেই পাহাড়, অসহ্য ধরে গেছে পাহাড় দেখতে দেখতে। তুমি যে অ্যাক্টিভিটি করো না এই জন্য, পাহাড়ে উঠা, তারপরে বিভিন্ন জায়গায় যাওয়া, ওইসব অ্যাক্টিভিটিস। কি কি ভাই হাইকিং আছে তো? হাইকিং আছে, তারপর উইন্টারে হচ্ছে স্নোবোর্ডিং শিখে মানুষ, অনেক কিছু আছে, স্কি, স্নোবোর্ডিং, তারপর টিউবের একটা আছে ওটা, বা অনেকগুলো আছে bro। ওগুলো না করলে লাইক ইউ ক্যানট এনজয়। তো মনে করো তোমার আমি একটা গ্রামে পাঠাইলাম, ঠিক আছে, বাংলাদেশের। এখন তুমি যদি বাংলাদেশের গ্রামে থাকে, যদি যদি ঢাকা শহরে চিন্তা করো, তাহলে তো ইউ ক্যানট এনজয়। এক্স্যাক্টলি ভাই, ঠিক কথা বলছেন একদম। যখন যেখানে আছে ওইখানকার জিনিসপত্র নিতে হবে তো। এনভায়রনমেন্ট যেগুলো আছে এগুলো একটু মানে নো এটা ঠিক। পিসফুল লাইফ দরকার। তবে ক্যামলুপসে পিস আছে ভাই, যাই বলার না। হ্যাঁ অনেক শান্তি। চুপচাপ, মানে কারোর সাথে কারো লাগালাগি নাই, কোনো ইয়ে নেই, চুপচাপ। এই জিনিসটা ভালো লাগে। স্টুডেন্ট বাইরে গেছে, আগে এত ছিল না। আমি যখন আসছি তখন রেন্ট অনেক কম ছিল। তখন মনে করো এক রুম পাওয়া যায় তো 2019-এ সেপ্টেম্বরে। কিরকম প্রাইস ছিল ওই সময় ব্রো এক রুম তখন 450 টাকা পাওয়া যেত এক রুম, যেখানে আমি 750 দিই, আরো বেশিও দিই। তারপর ইউটিলিটিস আছে, তাও ইউটিলিটিস আছে, এটা হেটা কিছু কি অভাব নাই, ঠিক আছে। এর আগে আমি দিতাম 800। কারণ মানে মানুষ আসতেছে অনেক, বাট ওদের প্ল্যান ওইরকম নাই। আর সবাই আসে হইলো কি ইউনিভার্সিটি বেসড, রাইট? যেখানে ইউনিভার্সিটি আছে ওখানে দেখবে মানুষ বেশি আসে, স্টুডেন্ট হিসেবে তো ফার্স্টে আসে, তাই না? তো ক্যামলুপস ইউনিভার্সিটি আছে, হ্যাঁ এই জন্যে। তারপরে ভ্যানকুভারে ভ্যানকুভার তো আরো গিজ করে, ভ্যানকুভার গাড়ি চালাতে মন চায় না ভাই। একবারেই মনে হয় এতগুলো ইউনিভার্সিটি একটা জায়গায়, আর কলেজ অনেকগুলো ভাই, ইউনিভার্সিটির পরে কলেজও আছে, ওখানেও আবার দেখি মানুষ ভালোই পড়াশোনা করে। হাউজিংটা ফিক্স করা উচিত ক্যানাডিয়ান গভর্নমেন্ট এখন খুব তাড়াতাড়ি। কি যে হবে এটা জানি না রে ভাই। যেমন ভাই আমার একটা ফ্রেন্ড আছে টরন্টোতে, ও $1500 বাসা ভাড়া দিতেছে বাংলাদেশ থেকে ঢাকায়, না আসছে সেই ইয়াতে এক রুম নিচে 1500 প্লাস ইউটিলিটিস, 1500 ক্যানাডিয়ান ডলার। ভাবেন হ্যাঁ, যদি দিনে সপ্তাহে যদি হ্যাঁ 30 ঘন্টা করে ইনকাম করে, এর ইনকাম হইব $1800-1900। এই $1500 দিব বাসা ভাড়া, তার $200 কি খাইবে, গ্রোসারি করবে, কি খাইবে, কি ট্রাভেল করবে, দেয় পেপার উড়ে, ঠিক আছে, রাস্তায় পেপার উড়ে। এই জন্য অনেকে অনেক কিছু বলে। আমার কাছে মনে হয় যে ভালোই ক্যামলুপস। এই যে আমার ফ্রেন্ড যারা অন্য সিটিতে গেছে, দে মিস ক্যামলুপস বিকজ দে রিয়েলাইজ। না
ভাই যখন আমি অ্যাপ্লাই করি অনেকে বলতেছিল যে যাবি তো তুই ইয়াতে যা ভ্যানকুভার যা, ভ্যানকুভারের পাশে আবার ক্যামলুপসে কেন যাওয়া লাগবে। সো আমি ওই সময় পাশে 3.5 ঘন্টার রোড ফাইজলামি করে। ওই তো ওরই বলতেছে ভ্যানকুভারের যাইতেছিস তুই ক্যামলুপসে, ভ্যানকুভার তো কাছে, ভ্যানকুভার চলে যা, মানে তাদের কথাটা একটু এরকম। সো আমি ভাবছি ওই সময় যে যেখানে কিজি বিজি এইখানে যাবো না, আর ওইখানে গেলেই সব জ্ঞান নেই। হ্যাঁ, অনেক ডিফারেন্ট সোর্স আছে, সোর্স অফ ইনকাম আছে, এই জিনিসটা বাট ব্যালেন্স লাইফের একটা ব্যাপার আছে। আমার ফ্রেন্ডরা যারা করে থাকে, দে ডিডন্ট ইভেন ভিজিট লাইক প্লেসেস অনেস্টলি। এক্স্যাক্টলি বলে যে থাইকা ওদেরকে আমি একটা জায়গায় নিয়ে আসছি, আমারে একটা জায়গায় নিয়ে গেছে বুঝছো, বলে যে একটা লেকে দেখতে যাও, ওকে ফাইন নিয়ে গেছে। ব্রো আমি ওই টাইপের লেক আমার অহরহ আশেপাশে দেখি ক্যামলুপসে, বুঝছো, লাইক দেয়ার ইজ নাথিং স্পেশাল। লাইক আমার হোয়াইট রকে গেছো না, যায়নি, আচ্ছা ঠিক আছে লেটস গো হোয়াইট রক। তে আরে হোয়াইট রকে ঢুকার লগে গিজ 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 করতেছে, ওলি মোলি, ওরে পাখি দেখছো, ও মাই গড। সেই সবগুলো তারের মধ্যে বসে আছে। এই জিনিসগুলা- বামেরটা দেখো, ওই তারটা দেখো, হায় হায়, মনে হয় তারের মধ্যে গিয়ে মানে Magnet. একেবারে মিলে গেছে কালারটা। এই জিনিসগুলা ভাই আপনি সচরাচর কিন্তু বিগ সিটিজের মধ্যে দেখতে পারবেন না। না ভাই ন্যাচারাল বিউটি যদি এনজয় করতে চান, কাম টু ব্রিটিশ কলম্বিয়া। অফকোর্স অফকোর্স। না আমি আশা রাখি এক ব্রিটিশ কলম্বিয়া যদি কাউরে আমি মানে চক্কর দেয়, পাগল হয়ে যাও, বলবো যে ওরে আমি এরপরে টরন্টো পাঠাই, ওর কাছে মনে হয় 2 দিন পরে ওর ভাল লাগবে না, চলে আসবে চলে আসবে। শান্তি। ভাই ব্যাপারটা হচ্ছে যে ব্রিটিশ কলম্বিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে একটা জায়গা। হ্যাঁ